আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম লার্নিং এর পক্ষ থেকে স্বাগতম জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি পদার্থবিজ্ঞানের কুমিল্লা বোর্ডের 2024 আসা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। আমাদের গাণিতিক সমস্যাটা এখানে আমরা লিখেছি, বলেছি শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 1.7 মিটার এবং উৎস হতে প্রতিফলকের দূরত্ব 16 মিটার। উৎস হতে প্রতিফলক এটা উৎস এস, এখান থেকে শব্দ তৈরি করবে, এখান থেকে এই প্রতিফলকের দূরত্ব হচ্ছে 16 মিটার। এখানে শব্দ এখান থেকে এই পর্যন্ত যেতে সময় লাগবে, আমাদের দেওয়া আছে সময় 0.125 এত সেকেন্ড। একটা সংকোচন, একটা প্রসারণ, এটা সংকোচন তরঙ্গ দৈর্ঘ্য, এটা প্রসারণ, পরেরটা সংকোচন, তারপর একটা প্রসারণ, তারপর একটা সংকোচন। একটা সংকোচন আর একটা প্রসারণ মিলে একটা তরঙ্গ দৈর্ঘ্য, আবার একটা সংকোচন একটা প্রসারণ মিলে একটা তরঙ্গ দৈর্ঘ্য, আর এখানে একটা সংকোচন আছে। তাহলে এখানে একটা হাফ, একটা সংকোচন একটা প্রসারণ মিলে একটা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এখানে একটা সংকোচন একটা প্রসারণ মিলে একটা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, আর এখানে শুধু একটা সংকোচন আছে, তার মানে λ/2 অর্ধেক আছে। তাহলে আমরা একটা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য একটা সময়, পূর্ণ দোলনের জন্য একটা সময় টি, আবার একটা সংকোচন একটা প্রসারণের একটা পূর্ণ দোলন হবে, সেক্ষেত্রে সময় লাগবে টি। আর এখানে যেহেতু একটা সংকোচন আছে, এখানে সময় যেহেতু পূর্ণ দোলন হয় নাই, সেক্ষেত্রে এখানে সময় লাগবে T/2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটা সংকোচন একটা প্রসারণের জন্য একটা তরঙ্গ দৈর্ঘ্য, এখানে সময় লাগবে, এখানে দোলনকাল টি, যেহেতু এখানে একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য হয়েছে, তাহলে সময় এখানে টি, দোলনকাল টি, এখানেও তাই। এখানে হচ্ছে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তাহলে এখানে সময় লাগবে T/2। তাহলে আমরা এখন সমাধান করব। গ সমাধান ক। এখানে তাহলে আমরা লিখতে পারি, যেহেতু দুটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য হয়েছে, এর জন্য সময় লেগেছে T+T, আর একটা যেহেতু পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য হয় না, এখানে সময় লেগেছে T/2। এর জন্য পুরো সময় হচ্ছে 0.0125 এত সেকেন্ড লেগেছে। এখানে একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের জন্য এখানে টি সময়, এখানে আর একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য টি সময়, আর একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য হয় নাই, তার জন্য T/2, টি এর হাফ। তাহলে এখানে আমরা 2কে লসাগু করব, 2t প্লাস t ইকুয়াল 0.0125 এত সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা এখানে লিখব দুটা, চারটা, একটা, পাঁচটা, 5t / 2 ইকুয়াল টু 0.0125 বা
5 ইকুয়াল 2 গুণন 0.0125 বা টি সমান 2 গুণন 0.0125 বাই 5 এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 5 গুণন 10 ইনভার্স 3 সেকেন্ড। এটা আমাদের দোলনকাল বের হয়েছে। আমাদের এখানে যে শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক কত, আমাদের কম্পাঙ্ক বের করতে হবে। তাহলে কম্পাঙ্ক সমান আমরা কি জানি? কম্পাঙ্ক সমান আমরা f সমান 1/t জানি। তাহলে এখান থেকে আমরা টি পেয়েছি, টি সমান 5 গুণন 10 ইনভার্স 3 সেকেন্ড বা 1/5 গুণন 10 ইনভার্স 3 সমান আমরা এখানে ক্যালকুলেশন করলে পাবো 1/, গুণন 200। এখান থেকে আমরা পাবো 200। কম্পাঙ্কের একক হার্টজ। আমাদের কম্পাঙ্ক চেয়েছে, বলেছে শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সমাধানটা বুঝতে পেরেছো। এখন আমরা ঘ নাম্বার অঙ্কের সমাধান করব। যে উৎস হতে প্রতিধ্বনি শোনা যাবে কিনা, এখান থেকে উৎস থেকে এ প্রতিফলকে শব্দ প্রতিধ্বনি আবার উৎস বা উৎসের কাছে আসবে কিনা, সেক্ষেত্রে সে শুনতে পাবে কিনা, এটা আমরা এখন বের করব। তাহলে আমরা এখানে একটা উৎস আঁকালাম। উৎস থেকে এটা প্রতিফলকের দূরত্ব হচ্ছে 16 মিটার। তে প্রতিফলক থেকে আবার এখান থেকে আসবে উৎসের কাছে, সেক্ষেত্রে সে শুনতে পাবে কিনা সেটা আমাদের বের করতে হবে। একটা শব্দ সে উৎপন্ন করার পরে প্রতিফলকের কাছ থেকে আবার উৎসের কাছে ফিরে যদি 0.1 সেকেন্ড, কমপক্ষে 0.1 সেকেন্ডের মধ্যে আসে তাহলে সে শুনতে পাবে, আর যদি এর আগে আসে তাহলে সে শুনতে পাবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব। সমাধান ঘ। তাহলে আমরা জানি কি জানি v equal to f lambda। তাহলে আমাদের এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এখানে ল্যামডা ইকুয়াল 1.7 মিটার, আর কম্পাঙ্ক আমরা পেয়েছি গ হতে f সমান 200 হার্টজ। এখানে আমরা লিখে দিব গ হতে 200 হার্টজ। তাহলে এখানে আমরা বসাবো 200 গুণন 1.7। তাহলে এখান থেকে আমরা পাবো 340 মিটার পার সেকেন্ড। এখানে আমরা ভি পেয়েছি। এখন আমরা লিখব প্রতিধ্বনির ক্ষেত্রে প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি 2D ইকুয়াল
ভিটি, যে এখানে একটা উৎস থাকবে, সেই উৎস থেকে একটা শব্দ করবে, প্রতিফলকে বাধা পেয়ে সেটা আবার উৎসের কাছে ফিরে আসবে, সেটাই হচ্ছে প্রতিধ্বনি এখানে। তাহলে 2D ইকুয়াল ভিটি, এখান থেকে আমরা টি সমান বের করব যে সেই সময় সে শব্দটা শুনতে পাবে কিনা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2D ইকুয়াল ডিভাইডেড ভি, এখান থেকে তাহলে 2 গুণন ডিটা আমাদের ছিল 16 মিটার, তাহলে 16 ডিভাইডেড আমরা ভি পেয়েছি 340। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করার পরে কত পাবো, 32 ডিভাইডেড 340, 0.094 এত সেকেন্ড আমরা পেয়েছি। আমাদের শর্ত ছিল যে যদি উৎস থেকে একটা শব্দ হওয়ার পর সেটা যদি 0.1 সেকেন্ড, কমপক্ষে 0.1 সেকেন্ডের মধ্যে আসে তাহলে সে শুনতে পাবে। তাহলে আমরা এখানে পেয়েছি, তাহলে লিখতে পারি টি লেস দেন 0.1 এর চেয়ে কি, তাহলে টির মানটা 0.1 এর চেয়ে এত সেকেন্ডের চেয়ে ছোট, তাহলে টি এর মানটা 0.1 এর চেয়ে ছোট, তাহলে এর উৎস হতে শব্দ শোনা যাবে না। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং এস উৎস হতে, আমাদের এখানে বলছি এস উৎস হতে প্রতিদিনই শোনা যাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করে আমরা গাণিতিকভাবে সেটা দেখেছি। দেখে আমরা এটা কিন্তু পেয়েছি সেটা 0.094, তাহলে সেটা কি 0.1 এর চেয়ে ছোট। তাহলে এস উৎস হতে প্রতিধ্বনি শোনা যাবে না। এটাই ছিল আমাদের গাণিতিক সমস্যার সমাধান। আশা করি তোমরা এখানে যে আমরা সমাধানটা করেছি তোমরা সমাধানটা সহজেই বুঝতে পেরেছো। আর এখানে কিন্তু আমাদের শর্ত ছিল যে 0.1 সেকেন্ডের আগে আসলে সেই প্রতিধ্বনিটা কিন্তু উৎস কাছে ফেরত আসবে না এবং সে শুনতেও পাবে না। এখানে আমাদের কিন্তু বের হয়েছিল 0.094, তার মানে সেটা ছিল এটার চেয়ে কম, তাহলে সে কি আর শুনতে পাবে না। এটা হচ্ছে যে একটা উৎস, একটা শব্দ তৈরি হওয়ার পর সেই শব্দটা যখন শুনবে তার মাথায় কিন্তু 0.1 সেকেন্ড পর্যন্ত থাকবে। এর আগে যদি কোনো শব্দ উৎপন্ন হয় তাহলে সেই শব্দটা শুনতে পাবে না, কিন্তু 0.1 সেকেন্ডের পরে হলে সেই শব্দটা সে উৎস কাছে আসবে এবং সে শুনতে পাবে। আশা করি তোমরা সমাধানটা সহজে বুঝতে পেরেছো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং সবাইকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।